সোশ্যাল মিডিয়ায় দেখবেন কি ওই আলা ওই কি নাম গো, কি জিহাদি নামটা, কারিমুল্লাহ জিহাদি, ও বলছে রজব আলীর কান্দি রক্ত বার করে দেবো। আর মুফতি রজব আলী বলছে দেখ দেখ হিজড়াদের মতন কাপড় পরেছে। এই চলছে মৌলবীতে মৌলবীতে, বক্তাই বক্তা চলছে। আর আপনাদের কথা কি আর বলবো। ওইদিকে চলছে সানাউল্লাহ মন্ডল, সানাউল্লাহ বলছে অমকের বিরুদ্ধে, মুফতি আব্দুল মাতিন বলছে অমকের বিরুদ্ধে, সব এই চলছে। আচ্ছা আপনাদের লোক মারা গেলে চল্লিশা করেন? লোক মারা গেলে চল্লিশা করেন? করেন কি করেন না বলেন না? করবেন। একদল বলছে বেদাত, চল্লিশা করা যায়। আরে 40 দিনে পানি রক্ত হয়, আবার 40 দিনে আমার আল্লাহ রক্তকে মাংস বানায়, আবার 40 দিন পরে আমার আল্লাহ রূহ দেয়। আবার দেখেন মক্কার জমিনে আল্লাহর নবী আমার, দয়ার নবী আমার ইসলাম প্রচার করেছিলেন, মুসলমান হয়েছিল 40 জনা। মুসা নবী তুর পর্বতমালায় গিয়েছিলেন, ওই পর্বতে 40টা দিন অপেক্ষা করতে হয়েছিল। ইউনুস নবী মাছের পেটে ছিলেন, একদিন 2 দিন নয়, 40 দিন ছিল। তোমার বাপ মেনেছে 40, তোমার মা মেনেছে 40 করা যায়। নবী বলছেন 40 জন ইমানদার ব্যক্তি যদি হাত তুলে মোনাজাত করে দেয়, আল্লাহ পাক ওই দোয়াকে কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহ মাওলানা মুহাম্মদ দরুদ পড়ো, দরুদ পড়ো ও মুমিন মুমিনা। আরে দরুদ বিনে হাসর মিজানে আর নাজাত কে হয় পাইবা না। আল্লাহুম্মা দরুদ পড়বেন, বেশি বেশি দরুদ। নামাজি মুসল্লি যারা আছেন ফজরের নামাজ পর 100 বার দরুদ পড়বেন। শুধু পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। মাঝে মধ্যে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকালে পড়বেন, রাত্রে পড়বেন, 2 টাইম দরুদের আমল করবেন। দরুদ পড়লে কি হয় জানেন? দরুদ পড়লে পরে ওই মানুষটা কোনোদিন রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে মরবে না। যে ব্যক্তি দরুদের আমল রাখবে ওই মানুষটা আগুনে পুড়ে মরবে না। যে ব্যক্তিটা দরুদ শরীফের আমল করবে ওই মানুষটা পানিতে ডুবে মরবে না। যে ব্যক্তিটা দরুদ শরীফের আমল করবে তার মাথায় কখনো বজ্রপাত হবে না। যে ব্যক্তিটা দরুদ শরীফের আমল করবে ওই ব্যক্তির ঘরে বিছানায় 6 মাস পড়ে থাকবে না। যে ব্যক্তি দরুদ শরীফের আমল করবে রাস্তাঘাটে পথ দুর্ঘটনায় মরবে না। যে ব্যক্তি দরুদ শরীফের আমল করবে তাকে রিজিকের অভাব কোনোদিন আসবে না। যে ব্যক্তি দরুদ শরীফের আমল করবে তাকে ঋণ কখনো তার সংসারে হবে না। যে ব্যক্তি দরুদ শরীফের আমল করবে তার ঈমান নিয়ে, আমল নিয়ে, নবীর কালেমা নিয়ে কবর দেশে যাওয়ার সুযোগ পেয়ে যাবে। আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহর নবী বলেন মান সাল্লা আলাইহি আসরা, একবার দরুদ পড়ো, একবার দরুদ পড়ো, আল্লাহ তোমার 6টা গুনাহ মাফ করে। একবার দরুদ পড়ো 6 গুণ মর্যাদা বৃদ্ধি করে। একবার দরুদ পড়ো আল্লাহ পাক 10 গুণ মর্যাদা বৃদ্ধি করেন, 10টা গুনাহ মাফ করে, আর 10টা রহমত বান্দার উপর নাজিল করে দেন। হ্যাঁ, দরুদের আমল করো বেশি বেশি। একদল বেরিয়েছে চোর, এইখানে হাত বাঁধছে ওরা। আবার ওরা ওলি মানে না, ওরা নবী মানবে না, ওরা কিয়াম মানবে না, ওরা দরুদ মানবে না। ওরা বলছে শুধু আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো। আর আল্লাহ কোরআনে বলছে আগে নবী নবী করো।
কোরআন শরীফের পারা নম্বর 3, পৃষ্ঠা নম্বর 13, আয়াত নম্বর 31, লাইন নম্বর 4। সন্দেহ হলে কোরআনেতে আছে, নজর মার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবীর আগে ইত্তেবা করো, নবীর অনুসরণ করো, নবীর গোলামি করো, সবচেয়ে বেশি নবীকে মহব্বত করো। আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দেব, ইহকালে নাজাত পেয়ে যাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হয়ে যাবে। যারা বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। বলো ইয়া রাসূলুল্লাহ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দ্বীন ইসলাম, মক্কা শরীফ, মদিনা শরীফ, নারায়ে তাকবীর। অসুবিধা হচ্ছে বাবা, আজকে আমার আসার কোনো কথাই ছিল না, আমার বাড়িতে একটু বিপদ। তবু কমিটির ছেলেদের আরজি, বিশ্বাস করে অসুস্থ, তারপর বাড়িতে বিপদ, ছুটে এসেছে আপনাদের দুয়ারে। কষ্ট করে একটু এসেছেন যখন, আধা ঘন্টা মতো বসেন, কিছু মূল্যবান কিছু বিষয় আপনাকে জানিয়ে দিয়ে যাব। বাবাজিরা, ভাইরাই আমার, ও মুসলমানের ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আব্বাজানেরা, একটা ঘটনা বলে দিয়ে যায়। মুম্বাই মহারাষ্ট্রের একটা ঘটনা বলে দিয়ে যায়। নবীর দুশমন ছিল, কোরআনের বিরোধিতা করেছিল, কোরআনকে অপমান করতে গিয়েছিল। এ বাবাজিরা, ভাইরাই আমার, বামুনগড়ের ছেলেটা, ওই ছেলেটার নাম হলো ইন্দ্রজিৎ। ওই ছেলেটা কি করেছিল? কোরআনটাকে রেখে দিল। কোরআনটাকে রেখে দেওয়ার পরে পায়ে জুতা পরে কোরআনের ওপর দাঁড়িয়ে গেল। আল্লাহর আরশ কেঁপে গেল যে কোরআনকে আমি আল্লাহ পাক পুত পবিত্র বানিয়েছি, না পাক অবস্থায় কোরআন ছোঁয়া যাবে না। যে কোরআনে আমি আল্লাহ কোনো দুর্বলতা রাখি নাই, কোরআনে কোনো ত্রুটি রাখি নাই, কোরআনে কোনো সন্দেহমূলক কথা রাখি নাই, কোনো জের জবরে কোনো কমতি রাখি নাই। ওই কোরআনকে নবীজির ওপর নাজিল করলাম। ওই কোরআন তো সারা বিশ্বের সবার জন্য কালাম। কিন্তু এই মহারাষ্ট্রের বোম্বাই বাড়ি ইন্দ্রজিৎ তার নাম, কোরআনটাকে রেখে দিল, পায়ে জুতা পরে কোরআনের ওপর দাঁড়িয়ে গেল। আল্লাহ বলে, দুনিয়ার নেমো খারামেরা, কোরআনের বিরোধিতা করছো, করে দাও। মসজিদ গুলো ভেঙে মন্দির বানিয়ে নাও, মাদ্রাসা গুলো ভেঙে মন্দির বানিয়ে নাও। কোরআনের ওপর অপদস্থ অপমান করছো, করে যাও। মাজার গুলো ভেঙে ভেঙে তোমরা মন্দির বানিয়ে নাও। তবে এখন তোমাদের রশিটা আলগা করে দিয়েছে। এমন একটা দিন আসবে, ওই মাছওয়ালা শিকারিটা মাছ ধরতে গেছে, ছিপ ফেলেছে, হুইলটা ফেলেছে, মাছ খেতে গেছে। আর ওই মাছের ওই মানুষটা কি করলো? হুইলে সুতোগুলো লুজ করে দিল। আমি তোর রশিটা লুজ করে দিয়েছে, যা চাইবি তাই করে নে। আমাকারু আমাকার আল্লাহ। তোরা কিসে কেমন চক্রান্ত করিস, কেমন তোরা কৌশল করিস, আমি আল্লাহ তোদের চাইতে এমন একটা কৌশল অবলম্বন করব, কেউ মা বলার সুযোগ পাবি না। এমন একটা দিন আসবে, সব জায়গাতে আজ ছেড়ে দিয়েছে, কিন্তু আমি আল্লাহ কাল এমন করে পাকড়াও করে নেব। যে যে জায়গাতে যেমন যেমন করে অপদস্থ করেছ, মুসলমানদের কলিজায় আঘাত করেছ, একদিন গোটা বিশ্বের মাটিতে মুসলমানের হাতে বিজয়ের পতাকা উড়বে। আল্লাহু আকবার। বাবারা, ঘাবড়ে যাবেন না, তবে এক হওয়া লাগবে, দলাদলি করবেন না। আপনাদের কথা কি বলবো, এই সোশ্যাল মিডিয়াতে
একজনা ওই পারের, একজনা এই পারের, একজনা 24 পরগনা উত্তর আর একজন দক্ষিণ 24 পরগনা। এই দুজনায় দেখছি সব লেগেছে সব মৌলবিতে হুজুরে হুজুরে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় দেখবেন কি ওই ওই কি নাম গো, কি জিহাদি নামটা, কারিমুল্লাহ জিহাদি, ও বলছে রজব আলীর কান্দি রক্ত বার করে দেবো, আর মুফতি রজব আলী বলছে দেখ না হিজড়াদের মতন কাপড় পরেছে। এই চলছে মৌলবিতে বক্তা চলছে। আর আপনাদের কথা কি আর বলবো। ওইদিকে চলছে সানাউল্লাহ মন্ডল, সানাউল্লাহ বলছে অমকের বিরুদ্ধে, মুফতি আব্দুল মাতিন বলছে অমকের বিরুদ্ধে, সব এই চলছে। জানা আছে আল্লাহর নবীর এক সাহাবী যার নাম ছিল আবু হুরাইরা। আবু হুরাইরা একদিন অনেকটা রাস্তায় এসেছেন, একজন তাবী আবু হুরাইরাকে দেখে সবাই গোল করে ঘিরে নিয়েছে। এই হাদিসটা শুনলে পরে না কলজে কেঁপে যায়। আবু হুরাইরা, তুমি তো নবীর নিকটতম সাহাবী গো। সবাই আবু হুরাইরাকে ঘিরে নিয়েছে। একজন তাবী আবু হুরাইরাকে দেখতে পেয়ে বললেন, হুজুর আপনার সাথে কয়েকটা মিনিট চাইছি, আপনি কি দিতে পারবেন? বলে হ্যাঁ বলেন। বলে আপনি নবীর নিকটতম সাহাবী, আপনার নাম হলো আবু হুরাইরা। আচ্ছা আবু হুরাইরা মানে জানেন? আবু হুরাইরা মানে কি? মানে হলো বিড়ালের বাপ। কি মানে বলো? হ্যাঁ, এখানে আবার বিরাট ব্যাপার আছে। দেখবেন আমরা অনেক সময় বিড়ালকে অমঙ্গল মনে করি। বিড়ালকে অমঙ্গল ভেবো না। নবী বলছেন যে বাড়িতে বিড়াল থাকে সে বাড়িতে জিন খবিশ আসতে পারে না। ড্রাইভাররা গাড়ি চালায়, বিড়াল যদি সামনে পেরিয়ে যায় ও বেটা গাড়ি আর চালাবে না, বিপদ। কি বলছেন হুজুর? কারণ বিড়ালকে অমঙ্গল ভাবে। আল্লাহর নবী ওযু করবেন, ওযুর পানিতে বিড়ালটা মুখ দিল তো সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ ওই পানি তার ওযু হবে না, বিড়ালে মুখ দিয়েছে। আল্লাহর নবী বলছেন বিড়ালে মুখ দিয়েছে তো কি হয়েছে? বিড়ালে মুখ দিলে পরে পানি নষ্ট হয় না, খাবার নষ্ট হয় না। আজকের বর্তমানে বিজ্ঞানরা বলছে নবীজির কথা, নবী তো মহাবৈজ্ঞানিক। আজকে রিসার্চ করে দেখা যায় যে বিড়ালের জিহ্বায় কোনো জীবাণু নাই, বিড়ালের পশমে কোনো জীবাণু নাই। শুনে রেখে দেন, আল্লাহর নবী বিড়ালকে ভালোবাসতেন। বাড়ির ভেতরে কোনোদিন কুকুর পোষা জায়েজ নয়, কিন্তু নবী বলেছেন বিড়াল পোষা জায়েজ আছে। মনে রেখে দেন, অনেকেরই জানা নাই। বিড়ালকে ভালোবাসবেন। ওই যে কি নাম বললাম, আবু হুরাইরা, এটা তার নাম ছিল না? নাম ছিল আব্দুর রহমান। বিড়াল কোলে করে নিয়ে ঘুরে বেড়ায়। নবীজির সামনে বসেছেন, বিড়ালটা কোল থেকে তুরুক করে নাম দিয়ে নবীজির কাছে চলে গেছেন। আল্লাহর নবী বলছেন এই বিড়ালের বাপ। কি বলছেন? এই বিড়ালের বাপ। সেই দিন থেকে আবু হুরাইরা বললেন আমার নাম তো আব্দুর রহমান, আমি আজ থেকে নিজের নাম কেটে দিলাম, আজ থেকে আমার নাম রেখে দিলাম আবু হুরাইরা। নবী বলেছেন তুমি বিড়ালের বাপ, তো আজ থেকে আবু হুরাইরাই নাম রয়ে গেল। আবু হুরাইরা মানে বিড়ালের বাপ। তাহলে কথা বোঝেন, খুব দামি কথা। বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী আবু হুরাইরাকে কাছে ডেকে নিয়ে গেলেন, একটু দূরে সাইডে নিয়ে গেলেন, নিরিবিলি জায়গায় বসলেন। আল্লাহর নবীর সাহাবী আবু হুরাইরাকে বলছেন আবু হুরাইরা,
আমার নবীকে তুমি কাছে থেকে দেখেছো, আমার নবীর গায়ে তুমি হাত বুলিয়েছো, নবীর কদম তুমি কতবার টিপে টিপে দিয়েছো, নবীর মাথাটা মালিশ করে করে দিয়েছো। এ আবু হুরায়রা, তুমি কি এমন একটা হাদিস আমাকে শোনাতে পারবে যে হাদিসটা তুমি আর নবী ছাড়া ওই জায়গায় কেউ ছিল না? সঙ্গে সঙ্গে আবু হুরায়রা বলছেন, হ্যাঁ হ্যাঁ, একটা ঘরে আমি আর নবী ছিলাম, আর আল্লাহর নবী আমাকে বলছিলেন, আমি হাদিসটা শুনছিলাম। আবু হুরায়রা বলো বলো হাদিসটা বলো। সঙ্গে সঙ্গে আবু হুরায়রা হাদিসটা বলতে যায়, আর বেহুশ হয়ে আবু হুরায়রা পড়ে যায়। বেহুশ, হাদিস এখনো বলে নাই। আবু হুরায়রা একবার দুইবার নয়, তিনবার চারবার হাদিসটা বলতে গেলেন, চারবার বেহুশ হয়ে গেলেন। আবু হুরায়রা বললেন, আবু হুরায়রা চারবার পরে তখন বলছেন, উলাইকা আলাইহিমুস সালাসাতু আউয়ালু খালকিল্লাহি তুসাইরু ফীহিমুন নার। হাসরের কঠিন ময়দানে ওই জাহান্নামের আগুনটাকে আরো উত্তপ্ত করা হবে তিন শ্রেণী ব্যক্তি দিয়ে। কয় শ্রেণী দিয়ে? এক নম্বর হলো আলেম উলামা যারা, আলেম উলামা যারা। বাবাজিরা, ভাইরাই আমার, পশ্চিম বাংলার মাটিতে এক আলেমের বিরোধিতা করছে, এক আলেমের বদনাম করে, এক আলেমের দুর্নাম করে। সবাই নিজের নিজের ইনকামের ধান্দা, সবাই নিজের নিজের ব্যবসা বিজনেস ঠিক রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের কঠিন ময়দানে বলবেন, এ আলেম, এ বক্তা, যাও যাও জাহান্নামে যাও, জাহান্নামে যাও। সেদিন এই বক্তাটা বলবে, ওই আলেমটা বলবে, আল্লাহ, আমি ওয়াজ করেছিলাম, কত মানুষ আমার ওয়াজ শুনে নামাজি হয়েছে, কত মানুষ আমার ওয়াজ শুনে হজ করতে গেছে, কত মানুষ রোজা রাখতো না, আমার ওয়াজ শুনে রোজা রেখেছে, কত মানুষ জাকাত দিত না, আমার ওয়াজ শুনে শুনে তারা জাকাত দেয়, কত মানুষ দান খায়রাত করেছে আমার ওয়াজ শুনে, কত মানুষ পরহেজগার হয়েছে। আল্লাহ বলবেন, কাযাবত, হে আলেম, তুমি মিথ্যা বলছো। তোমাকে যে আমি ইলম দিয়েছিলাম, কোরআন হাদিসের জ্ঞান দিয়েছিলাম, কি করলে? বলে, আল্লাহ মানুষের কাছে দিয়েছিলাম। আল্লাহ বলবেন, তুমি মানুষের কাছে মানুষের মন জয় করার জন্য ওয়াজ করতে গিয়েছিলে, মানুষের কাছে বিজনেস করার জন্য গিয়েছিলে, নিজের পকেট গরম করার জন্য যাও জাহান্নামে যাও। এই দেখেন, এইরকম আলেম, এইরকম বক্তা কত শত জাহান্নামে চলে যাবে। দুই নম্বর হলো ওই সমস্ত শহীদানদেরকে বলা হবে, এ শহীদ হয়েছে যারা, জাহান্নামে যাও। কিছু কিছু শহীদান বলবে, আল্লাহ, তোমার দ্বীনের জন্য শহীদ হয়েছিলাম, কোরআনের জন্য শহীদ হয়েছিলাম, ইসলামের জন্য শহীদ হয়েছিলাম। সেদিন আল্লাহ পাক বলবেন, তুমি মিথ্যা কথা বলছো, তুমি শহীদ হয়েছিলে মানুষের কাছে নাম পাবে বলে, নাম নেওয়ার জন্য শহীদ হয়েছে। হা হা, জাহান্নামে যাও, আল্লাহকে খুশি করার জন্য শহীদ হও নাই। তিন নম্বরে আর একজন ব্যক্তিকে বলা হবে, যাও জাহান্নামে যাও, ওই দানকারী, তুমি বেশি বেশি দান করেছো, জাহান্নামে যাও। ওই দানকারীটা বলবে, আল্লাহ, আমি তোমাকে খুশি করার জন্য, আমি তোমাকে খুশি করার জন্য দান করেছিলাম, ইসলামের জন্য দান করেছিলাম, মসজিদে মাদ্রাসায় দান করেছিলাম। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা কথা বলছো, তুমি যে দান করেছিলে, লোকে তোমাকে দানশীল বলবে, লোকে তোমাকে দাতা বলবে, লোকে তোমার খুব নাম করবে, তুমি নাম পাওয়ার জন্য দান করেছো। আবু হুরায়রা বলেন, এই তিন শ্রেণী দিয়ে জাহান্নামের আগুনকে সর্বপ্রথমে জ্বালানো, উত্তপ্ত করা হবে। এই হাদিসটা বলতে গেলে ঝরঝর করে চোখ দিয়ে পানি ঝরে যায়। আফসোস,
হুজুরে হুজুরে মারামারি চলছে। আমরা হুজুররা যদি গোলমাল করি তো জনসাধারণ কি করবে বাবা বলেন? শুধু ফেসবুকে আর ইউটিউবে ভাইরাল। হ্যাঁ, এ ওকে বলছে, ও একে বলছে। নাজমুল ঠিক বলছে না ভুল বলছি? কথা বলো। ক্যামেরাম্যান ছেলেগুলো সব ভালো ছেলে গো, যাই হোক, আল্লাহ পাকের রহম হোক। বাবাজিরা, ভাইরা আমার, মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, এ বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহর নবী বললেন ইসলামে মুসলমানের নর ও নারীর জন্য সর্বপ্রথমে ফরজ হলো জ্ঞান অর্জন করা। আপনিও জ্ঞান অর্জন করেন, ছেলেটাকেও জ্ঞান অর্জন করাচ্ছেন। আপনার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, আপনার ছেলে মিশনে পড়ে, আপনার ছেলে একাডেমিতে পড়ে, আপনার ছেলে ইংরেজিতে কথা বলে, বাপ তো খুশিতে বাগে বাগ। আমার ছেলেটা গুড মর্নিং বলে, দারুণ খুশি হয়। গুড নাইট বলে, দারুণ বলে। সাংঘাতিক ছেলে। আচ্ছা বলুন তো, ছেলে যদি বা কেউ যদি বলে গুড মর্নিং, কয়টা নেকি পাওয়া যাবে গো? গুড মর্নিং মানে কি? ভালো সকাল। আচ্ছা, আমার বাপ মরে গেছে, মন খারাপ করে বাড়ির দরজার সামনে বসে আছি, কেউ যদি আমাকে বলে গুড মর্নিং, সকালটা ভালো না খারাপ বলো? আর আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন গুড মর্নিং বলো না, গুড নাইট বলো না। তোমরা যারা শিক্ষিত মানুষ, তোমরা যারা জ্ঞান অর্জন করেছো, তোমরা যারা কোরআনকে ভালোবাসো, তোমরা যারা নবীকে ভালোবাসো, তোমরা মুসলমান, একটা মুসলমানের সঙ্গে যখন দেখা হবে তোমরা বলবে আসসালামু আলাইকুম। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতা গায়রা বুয়ুতিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে ঈমানদারেরা, তোমরা যখন বাড়িতে প্রবেশ করবে সালাম দাও, সালাম। অন্যের বাড়িতে যখন প্রবেশ করবে সালাম দাও। আমরা সালাম দিই, ও ভাবি আছো? আর ভাবি তো সেই রকম হেলে দুলে আছে, এসো এসো, দরজা খোলাই আছে, এসো। কি খাবে বলো? ঢেলে ঢেলে দেবো, লজ্জাও নাই, শরমও নাই। হে বাবা, নবী বলছেন সালাম দাও, বেশি বেশি সালাম দাও। এই পৃথিবীর জমিনে বেশি বেশি যারা সালাম দেয়, চলমান ব্যক্তি গাড়িতে যাচ্ছেন, ওই গাড়িওয়ালা মানুষটাকে আপনি সালাম দেবেন না। আমি গাড়ি নিয়ে যাচ্ছি, বাইক বা সাইকেল চালাচ্ছি, আপন মনে চালাচ্ছি, আসসালামু আলাইকুম। আচ্ছা, এই লোকটা ভয় অ্যাক্সিডেন্ট করবে কি করবে না? তাই নবী বলছেন চলমান ব্যক্তি দেবে বসমানকে সালাম। কে দেবে? যে বসে আছে তাকে দেবে সালাম। ছোট বড়কে সালাম দাও, আওয়াম ব্যক্তি উলামাদেরকে সালাম দাও, কন্যা হয়ে পিতাকে সালাম দাও, বাবা হয়ে ছেলে মেয়েকে সালাম দিবা শিখাও। আল্লাহ পাক কুরআন পাকে জানিয়ে দেয়, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। পৃথিবীর জমিনে সালাম দেয় যারা, সালামের আদান প্রদান করে যারা, জান্নাতে প্রবেশের সময় তাকে সালাম দিয়ে জান্নাত দান করা হবে। কি বলে ডাকা হবে জান্নাতে? সালাম দিয়ে। জীবনে সালাম তো আপনি দেন না। নবী বলছেন বিবিকে সালাম দাও। বাজার করে এসছেন, দরজার সামনে দাঁড়িয়ে আছেন, আসসালামু আলাইকুম জরিনার মা। কেন সালাম দেবেন বলুন তো? আপনার মেয়েটা বড় হয়েছে, 20 বছর বয়স হয়ে গেল, ঠান্ডা পানি দিয়ে গোসল করে ওড়নাটা ঘরে খুলে রেখে শুধু একটু রোদের আলোয় বসে আছে মা আর মেয়ে। হঠাৎ আপনি দরজা খুলে দিতে দেন, আপনার মেয়েটা বাপকে দেখে লজ্জায় বুকে হাত দিয়ে ছুটে ছুটে বাড়িতে ঢুকে যাবে। আপনার মেয়ে ছোট নাই, আপনার মেয়ে বড় হয়েছে। দরজার সামনে দাঁড়াইয়ে
সালাম দাও সালাম। বিবিকে সালাম দিই আমরা, দিয়েছি আমরা? লজ্জা লাগে গো, বউকে আবার সালাম দেওয়া হয়? গলা ধরে শুয়ে থাকতে লজ্জা লাগে না? বউকে সালাম দেওয়ার সময় লজ্জা। হ্যাঁ, একদিন আপনি সালাম দিয়েছেন, কবে বলুন তো? ভালো একটা পাঞ্জাবি পরে, লম্বা একটা টুপি পরে, মুখে রুমাল দিয়ে। কবে কবে? যেদিন করতে গেছেন বিয়ে, শাশুড়ি তাকিয়ে দেখে সর্বনাশ, বড় হুজুর এসেছে বিয়ে করতে। শালা পাথর নড়ে কিন্তু জামাই নড়ে, নড়েও না মাল ঠাড়ো হয়ে যাবে। তারপরের দিন শাশুড়ি দেখে আন্ডার প্যান্ট পরে জামাই ঘুরে বেড়াচ্ছে। এটা শয়তানের খালাতো ভাই। ওই বিয়ের দিনে একবার পাঞ্জাবি পরে, একবার টুপি আর সালাম দেয়। জীবনে মুসলমানের ছানা বড়কে দেখে সালাম দেয় না। এখন তো আবার ভাইপোগুলো চাচার কাছে বিড়ি চাইছে, দাও বিড়ি দাও। চায়ের দোকানে দেখেন না, ছোট বড়কে মানছে, মানছে বলেন? স্বভাবভদ্র বেহায়া হয়ে গেছে। এদিকের মানুষ তো বিড়ি টিড়ি খায় না, খায়। হ্যাঁ শোনেন, নামাজি মুসল্লি যারা, খাস করে আপনারা শোনেন, ফজরে আজান হয়েছে, ভোরবেলায় উঠুন, সালমার মা বিড়িটা কয় রে, ও ঘরে বিড়ি ধরিয়েছে, টানতে টানতে মসজিদের দরজার কাছে বিড়িটা নিভাচ্ছে। আচ্ছা বলেন, এই হাদিসটা শুনেছেন? আল্লাহর নবী বলেছেন, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে ইবাদত করিও না, মুখ দিয়ে দুর্গন্ধ বার হয়, ফেরেশতারা কষ্ট পায়। আচ্ছা বলেন, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে যদি মুখের দুর্গন্ধ বার হয়, বিড়ি খেলে বোধহয় সেন বার হয়? বলেন। আবার এমন বিড়ি খোর, খাওয়ার আগে বিড়ি খাবে, খাওয়ার পরে বিড়ি খেতে হবে, শোয়ার আগে বিড়ি, রাতের বেলায় ঘুম ভেঙে গেলে বিড়ি খেতে হবে। আর বাথরুমে যদি বিড়ি না পায়, ও অর্ধেক মাল ঠেকে যাবে, আর বেরোবে না। কি বলছেন বলেন? হে বাবা, বিড়ি খেতে খেতে যারা মসজিদে যাচ্ছেন, বাপ তুল্য মানুষ আপনারা, পায়ে হাত রেখে, দুটো হাত দিয়ে তোমার পায়ে হাত দিয়ে বলছি, এই দুর্গন্ধযুক্ত খাবারকে মসজিদে ঢুকিও না। তোমার চাদর দিয়ে গন্ধ বেরোয়, তোমার জামা দিয়ে গন্ধ বেরোয়, তোমার এই দুর্গন্ধের কারণে তোমার ইবাদতটা কবুল হবে না, ফেরেশতারা গ্রহণ করবে না। ভিকটি এলাকার মুসলমান যারা, দুটো জিনিস পরহেজ করবেন, চায়ের দোকানে বেশি বসবেন না। মোড়ের মাথায় আসরের নামাজ পড়ে মৌলভী সাহেব, কে গো, কোনটা মৌলভী সাহেব, কোনটা আছে? এ বাবা, এ শোনেন, মৌলভী সাহেব চলুন, বাজার থেকে ঘুরে আসে একবার চলুন। মৌলভী সাহেব যাচ্ছে, নামাজি মুসল্লিগুলো যাচ্ছে, দিয়ে চায়ের দোকানে বসে চায় পায়ের উপরে পা তুলে চা খাচ্ছে, বাঁ হাতে করে চা আর ডান হাতে করে বিড়ির টান। সাংঘাতিক রাইস মিল চলছে মনে হচ্ছে। চায়ের দোকানে বসবেন না। ঈমান আমল যদি বাঁচিয়ে রাখতে চান, চায়ের দোকানে বেশি বসবেন না। যে মাল কটা চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা সময় কাটায়, ওই মালগুলো এক একটা প্রফেসর। ও দেশের খবর, জাতির খবর, গীবত পরনিন্দা ছাড়া চায়ের দোকানে কিছুই হয় না। চা খাবার দরকার আছে, তার রুজি রুটি মারতে আসি নাই। চা খাবেন, সব খাবেন, খাওয়া হয়ে গেল সুসুর করে চলে যাবেন। দই বিড়ি খাওয়া বন্ধ করে দেন, বলে ইনশাল্লাহ হবে। আচ্ছা, এখানে একটা মানুষ পারবেন যে হুজুর এতদিন বিড়ি খেতাম, আগামী কাল থেকে খাবো না? আল্লাহর কাছে আমি তওবা করছি। দেখি একজন মায়ের লাল, দেখি কেউ আছে? একটা মানুষ পারবে? কেউ পারবে? এতদিন খেতেন আর খাবেন না তো? খেতেন এতদিন আর খাবেন না? বলো নারে তাকবীর, নারে তাকবীর। নাম বাবা জীবনের নাম কি? শাহাদত মন্ডল, শাহাদাত, শাহাদাল,
শাহজাহান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। শাহজাহান মন্ডল বলো জিন্দাবাদ। আর একজন মানুষ কে আছে, কি নাম আপনার? মোহাম্মদ মারুফ হোসেন, নারে তাকবীর, নারে তাকবীর, সুবহানাল্লাহ। দুজন হলো, আর কেউ আছে? আরে জলসা কামিয়াব। যাও, একটা মানুষ যদি পরিবর্তন হয়, একটা গুনাহের নোংরা কাজ থেকে যদি দূরে বেঁচে যায়, হাজার জালসার চাইতে ভিকুটিয়ার জালসা কামিয়াব, কামিয়াব। বাবাজিরা আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব, বলো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দুরূদ শরীফ হবে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা